গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস আর অন্তহীন তর্ক বিতর্ক। সেই অন্তহীন তর্ক বিতর্কে না গিয়ে আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র আর্জেন্টিনারই সমর্থক রয়েছে। প্রিয় দর্শক, আমরা কর্নার লাইন টিম আজকে চলে এসেছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সাথেই থাকুন আমাদের। আমার পেছনে এত বড় একটা আর্জেন্টিনার পতাকা আমি দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আর্জেন্টিনার সমর্থনে এই পতাকা তৈরি করেছেন। প্রতিযোগিতাটা আসলে কাদের সাথে? আমাদের প্রতিযোগিতা আসলে মানে বিশ্বকাপে যতগুলো দল আছে সবার সাথেই, কেউ কোনো দলই দুর্বল না। এখন মূলত আমাদের লেভেলে কেউ নাই। লাস্ট ওয়ার্ল্ড কাপ আমাদের, এবং ব্যাক টু ব্যাক আমরা জিততে যাচ্ছি। কি মনে হচ্ছে? আর্জেন্টিনা উইন, এবার ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনাই জিতবে, এটাই। কি বলবেন, আপনাদের ফ্ল্যাগ এবং ব্রাজিলের ফ্ল্যাগ দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে? আমাদেরটা তো মানে আমরা ইতিহাস সৃষ্টি করেছি। স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় এত বড় পতাকা, ব্রাজিল যে পতাকা লাগাইছে আমরা জোড়াতালি দেওয়া কোনো মতে একটা পতাকা লাগাইছে, কিন্তু আমাদের পতাকা সবচেয়ে বড় পতাকা বলে আমি মনে করি। আজকে তাদের সমর্থকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই গর্তে ঢুকে গেছে। আজকে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা একজনও নাই ইউনিভার্সিটিতে। শুধু আর্জেন্টিনা, স্ট্যামফোর্ড একটাই দল, শুধু আর্জেন্টিনা। কিন্তু বলা হয় নীল সাদা নাকি শামিয়ানার মানে একটা রং। কি বলবেন আপনারা, এটা নাকি বিয়ে বাড়ির রং? আচ্ছা, যারা এটা বলতেছে তাদের কাপড় সম্পর্কে কোনো আইডিয়াই নেই। তারা হচ্ছে জোড়াতালি কাপড় যারা দিচ্ছে, যারা জোড়াতালি কাপড় দিচ্ছে এবং লো কোয়ালিটির কাপড় দিচ্ছে, তারা ভালো কাপড় দেখলে গায়ে জ্বলবে অবশ্যই এটা। আচ্ছা, আমরা এখানে একজন ম্যামকে পেয়েছি। ম্যাম, কি বলবেন, আপনি কোন দলের সমর্থক? অবশ্যই আর্জেন্টিনার, এবং এবারে বিশ্বকাপ আর্জেন্টিনাই জিতবে। আচ্ছা, যখন ম্যাম এভাবে করে বলে তখন স্টুডেন্টদের কনফিডেন্স কি আরো বেড়ে যায়? অবশ্যই বেড়ে যাচ্ছে। আপনি পতাকার সাইজ দেখেন। আচ্ছা, এই পতাকাতে কি ম্যামদেরও কন্ট্রিবিউশন আছে? অবশ্যই থাকবে। আমি তো সকালবেলা বললাম যে এর চেয়ে পতাকা বড় করা উচিত ছিল, তখন বললো যে, আমি বললাম আমার কাছ থেকে কন্ট্রিবিউশন নিয়ে যে গেলেন না কেন এখনো? ওরা খুঁজতেছিল, আমি ছিলাম না, অলরেডি দেখি যে পতাকা। তাহলে ওদেরকে একটু 7 আপ খাইয়ে দেওয়া যায় না? অবশ্যই দেয়া যায়, অবশ্যই দেয়া যায়। আচ্ছা, ঠিক আছে, 7 আপের দায়িত্বটা ম্যামই নিয়েছে আপনাদের জন্য। একটু জানতে চাই, এত বড় পতাকা করার পর এখন কি অনুভূতি? আমরা যেমন পতাকাও বড় করেছি, গতবার যেভাবে কাপ পেয়েছি এইবারও পাবো ইনশাল্লাহ। আচ্ছা, জানতে চাই কি প্রেমিকা বেশি পছন্দ নাকি আর্জেন্টিনা? আর্জেন্টিনা। কেন? কারণ আর্জেন্টিনা একটা আবেগ, মানে ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্ট করে আসছি আমরা। তো প্রেমিকা পরে, আর সবার আগে আর্জেন্টিনা। প্রেম বড় হয়েছে মেসি। প্রেম মনে হয় আর টিকবে না। আচ্ছা, আর একটু সামনের দিকে যাই। ভাইয়া, কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে, আজকের পরিবেশটা খুবই ভালো লাগছে আর্জেন্টিনাকে নিয়ে। আর আজকে বেশি স্পেশাল লাগছে যে মেসির জন্মদিন, মেসির উপলক্ষে আরও বেশি জমকালো লাগছে। আচ্ছা, আপনারা এই দিনটাকে বেছে নিয়েছিলেন মেসির জন্মদিন উপলক্ষে। একটা ব্যাপার জানতে চাই, আর্জেন্টিনার পতাকা তো বড় করলেন, কিন্তু যদি বিশ্বকাপটা না জিততে পারে এবং ব্রাজিলের হেক্সাটা হয়ে যায়, তখন এই পতাকা নিয়ে কি করবে? কোনোভাবে সম্ভব আমরা মনে করি না, কারণ এখনও বিশ্বের সেরা খেলোয়াড় আর্জেন্টিনাতেই আছে, এখনও রিটায়ার্ড নেয়নি। যে পর্যন্ত সে আছে তাদের মানে তাকে নিয়ে আমাদের কনফিডেন্স কখনো কমবে না। হোয়াট অ্যাবাউট রোনালদো? রোনালদো তো হচ্ছে পেনাল্ডো, মানে যদি যদি মেসি না থাকতে এমন ফ্রডগিরি করতো যে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে মানুষ গ্রহণ করতো। এখন মেসি আছে দেখেই বোঝা যায় আসলে রোনালদো যে কত বড় ফ্রড। আচ্ছা, কি বলবেন এই বিষয়ে? বেশি কিছু বলতে চাই না, যেটা বলতে চাই তা হচ্ছে এই যে পরজীবী ভাবাপন্ন বিষয়, যেমন ধরেন হচ্ছে ব্রাজিল টিনা, কখনো তারা হচ্ছে ঢুকে যায় পর্তুজিল, কখনো পর্তুগাল হয়ে যায়, কখনো ব্রাজিল হয়ে চলে আসে বারবার। তারা জানে তাদের হেক্সা জীবনও কমপ্লিট হবে না, বাপের জন্ম তার একটা কাপ পাবে না। আমরা পেয়েছি, আমাদের আর কোনো আক্ষেপ নাই, আমরা পরজীবী না। আমরা যাই পেয়েছি আমরা তৃপ্ত। আমরা এখন চাই যে মেসি এইবারের অবসরের আগে আরেকটা কাপ নেক, আমরা চোখে আরেকবার দেখি। কি 2022 বিশ্বকাপের পর কি জীবনের সব আশা ভরসা চলে গেছে? আপনারা কি মানে নির্বাণ লাভ করেছেন? না, কেন নির্বাণ লাভ করবো? আমরা 26-এ তার হাতে আবারও কাপ দেখবো ইনশাআল্লাহ। আমাদের যে মেসি অলরেডি অনেক খেলেছে এবং সামনে আরও খেলবে। উনি হচ্ছে খেলায় বেস্ট, উনি কাপে বেস্ট না। কাপ দিয়ে আমরা কোনো সময় তাকে জাজ করতে পারবো না। একইভাবে রোনালদোর তো কাপ নাই, তো আপনারা কেন বলেন যে সে ট্রফিলেস কিং? না, সে ট্রফি আমরা কিং বলি না, কিন্তু আসলে আশেপাশের মানুষ ওনাকে অনেক বড় করে, কিন্তু আসলে সে এত বড় না। আচ্ছা, কিন্তু আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই নয়। লোকে কাকে বড় বলছে? মেসি কি? অবশ্যই আপনি সারা বিশ্বে তাকান, মেসি বাদে কেউ রোনালদো বলবেন। রোনালদো কারা বলে? যারা ব্রাজিল ফ্যান। আমি আগেও বলতেছি, যারা ব্রাজিল ফ্যান তারা শুধু রোনালদোর কথা বলে। আপনি কি একমত হবেন? অবশ্যই
যাদের রোনালদো বাংলাদেশে দুইটা ফ্যান বেস, আমি ছোটবেলা থেকে খেলা দেখছি, দুইটা ফ্যান বেসকে আমি দেখছি, একটা হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আমার কথা হচ্ছে একটাই, যে রোনালদো যে এটা ধরে আসছে যে পর্তুগালকে যারা সাপোর্ট করতেছে, আর্জেন্টিনা যতবার কোয়ার্টার ফাইনাল খেলছে ততবার পর্তুগাল কোয়ালিফাই করে নাই। আমরা একটু ওপাশে চলে যাব। ভাইয়া একটু আপনার কাছে যাব, কি মনে হচ্ছে? আর্জেন্টিনা অবশ্যই এবার বিশ্বকাপ নেবে, আমরা এবার বিশ্বকাপ নিচ্ছি, মানে নিবই। আর যদি না নিতে পারেন এই পতাকার কি হবে? মাস আমরা নিবই মাস নিব। আচ্ছা ঠিক আছে, ওভার কনফিডেন্সে যেন আবার বিষয়টা বিগড়ে না যায়, কি মনে হচ্ছে নিতে পারবেন? কেন পারবো না? আমরা ফিফা র্যাঙ্কিং এখন 1 নম্বরে আছি, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ আমরা একটু ভালো খেললে অবশ্যই পারবো। মেসি ছাড়া কি আর কারোর গোল আমরা দেখতে পাবো? আসলে কেন পাবেন না? হয়তো আপনারা কোনো এক মনে করেন রিজনের কারণে দেখতে পারেননি, হয়তো এটা আমাদের প্রথম 2 ম্যাচে ভাগ্যে ছিল না। ইনশাল্লাহ আপনারা বাকি প্লেয়ারদের অনেক গোল দেখতে পারবেন এই পুরো সিজনে। ইনশাল্লাহ মেসিকে আমরা সর্বোচ্চ গোলদাতা হিসাবেই দেখব একবারে ফাইনালে, যখন উনি কাপটা তুলবে। সোশ্যাল মিডিয়াতে কারা বেশি টক্সিক, ব্রাজিল ফ্যান নাকি আর্জেন্টাইন ফ্যান? আমার মতে ব্রাজিল ফ্যান বেশি, তার থেকে আবার কিছু কিছু চিল্লায় পর্তুগাল তারা, বাট আমার মনে হয় যতটুকু খেলা পারফরমেন্সের দিক থেকে আর্জেন্টিনা অনেক আগিয়ে। সোশ্যাল মিডিয়াতে কখনো দল নিয়ে ঝগড়া করা হয়, কমেন্ট বক্সে তুমুল ঝগড়া? হ্যাঁ অবশ্যই করা হয়, বিশেষ করে পর্তুজিল যখন কমেন্ট করে ওই টাইমে আমরা অনেক সুন্দর উত্তর দিই। ওদের কাউন্টার অ্যাটাক কখনোই আমাদের সাথে কখনোই মানে ইয়াতে আসতে পারবে না, এটা হচ্ছে আপনাদের লেভেলে আসতে পারবে না কখনোই না। আচ্ছা ঠিক আছে, তো যখন এই তর্কাতর্কি চলে সোশ্যাল মিডিয়ায়, মনে হয় যে পরের দিন ক্লাসে গিয়ে দিচ্ছি একটা দ্বারা? না এমন মনে হয় না, তবে ওরা খেলায় আমাদের জবাব হচ্ছে খেলায়। আমরা আরেকটা বিষয় হচ্ছে মেসি যে গোল পাচ্ছে কিন্তু অন্য কেউ পাচ্ছে না। তবে আমি বিশ্বাস করি যখন মেসি আসেন বলেই তাকে জাস্ট অন্যরা অ্যাসিস্ট করে জাস্ট গোল করার সুযোগ দিচ্ছেন, বাট মেসি যখন থাকবেন না তখন অবশ্যই আমাদের অল্টারনেটিভ অপশন আছেন। আলভারেজ, এই অল্টারনেটিভ অপশন কারা? আলভারেজ, তারপরে আমাদের দিবালা যদি ব্যাক করেন উনি আছেন, আমরা বিশ্বাস করি, এবং লাউতারো মার্টিনেজ, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার ফর আস। এই বিশ্বকাপে সবচেয়ে বেশি মিস করছেন কাকে, যে এখন দলে নেই? অ্যাঞ্জেল ডি মারিয়াকে। ডি মারিয়া থাকলে কি দলটা আরো ব্যালেন্সড মনে হতো? অবশ্যই ব্যালেন্স মনে হতো, কারণ ডিবালা বড় মঞ্চের প্লেয়ার, সবাই বলে যে বড় মঞ্চের প্লেয়ার। তিনি যতগুলো ফাইনাল খেলছেন ততগুলো ফাইনালেই তিনি গোল করছেন, এই জন্যই ডিবালাকে আমরা মিস করতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেও দুজন ভাইয়া আছেন, কেন আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান? আমরা হচ্ছে মেসির, বিশেষ করে হচ্ছে অ্যাজ এ প্লেয়ার মেসির ডাই হার্ড ফ্যান, এবং আর্জেন্টিনার যে টিম ফুল ব্যালেন্সড একটা টিম, তারা যে খেলে, তাদের যে খেলার স্ট্র্যাটেজি ওটা অনেক ভালো, গুড অন্যান্য টিমের থেকে, এই জন্যই আমরা হচ্ছে আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। কি মনে হচ্ছে ভাইয়া, কাপ নিতে পারবেন? ইনশাল্লাহ কাপ এবার আর্জেন্টিনার হবে, কারণ যেভাবে খেলছে মেসি, ওর ফার্স্ট ম্যাচে ও ফার্স্ট হ্যাট্রিক করেছে, এর পরের ম্যাচে 2টা গোল, তো সামনে তো আরও খেলবে। আচ্ছা আমি একটু আপনাদের সবার কাছে জানতে চাই, প্রেমিকা না ফুটবল? একটু আরো একটা ব্যাপার জানতে চাই, সোশ্যাল মিডিয়াতে আপনারা বলছেন ব্রাজিল ফ্যানরা বেশি টক্সিক। আমি একেবারেই নিশ্চিত যে ব্রাজিল ফ্যানরা এটাতে সহমত হবে না, কিন্তু যদি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ায় এমন একটা সুযোগ দেওয়া হয় যে 2 দল তর্ক বিতর্ক করবে, কারা যুক্তি তর্কে এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন? এইবারের বিশ্বকাপ যাচ্ছে কাদের ঘরে? স্ট্যামফোর্ডে এখন পর্যন্ত কোন দলের পতাকা সবচেয়ে বড়? আর্জেন্টিনা।